শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে নাসির স্যার। আজকের আমার টপিক প্রিফিক্স সাফিক্স। ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের গুরুত্বপূর্ণ একটা টপিক। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো। এখন প্রিফিক্স কি? ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ প্রিফিক্স। তাহলে প্রিফিক্সটা কি এটা জানতে চাইলে আমরা যেহেতু প্রিফিক্স এবং সাফিক্স ক্লাস করতেছি, প্রিফিক্সটা কি? প্রিফিক্স হলো, দেখো, সামথিং অ্যাড বা প্লাস গণিতের ভাষা আগে স্বীকার করে নিলাম, অ্যাডটা তোমরা লিখবা। সামথিং অ্যাড অথবা প্লাস বিফোর টু এনি ওয়ার্ড, is called prefix। অর্থাৎ পূর্বে কোনো নতুন ওয়ার্ড তৈরি করতে যখন কোনো ওয়ার্ডের পূর্বে কোনো কিছু যোগ হবে সেটাকে প্রিফিক্স বলবা। সামথিং অ্যাড অর প্লাস বিফোর টু এনি ওয়ার্ড ইজ কল্ড প্রিফিক্স। কীভাবে বুঝবা? যেমন দেখো, এক্সাম্পল দেখো, যেমন শিওর, এখানে চা হলো প্রিফিক্সের সংখ্যা আমি লিখলাম লিখলাম, বুঝতে পারবা। শিওর এর প্রিফিক্স কি? হাউ ক্যান ইউ মেক এ নিউ ওয়ার্ড? কিভাবে এর পূর্বে কিছু যোগ করে আরেকটা নতুন ওয়ার্ড তৈরি করতে পারবে, এটা হলো প্রিফিক্সের ধারণা। তাহলে দেখো, শিওর আমরা যদি এর আগে এন যোগ করি, এন শিওর, তাহলে এটা একটা নতুন ওয়ার্ড হলো এবং এর অর্থ হলো নিশ্চিত করা। তাহলে এটা হলো প্রিফিক্স। দেখো, এই যে একটা প্রিফিক্স। আবার দেখো, এরকম বডি একটা ওয়ার্ড, একে যদি আমি প্রিফিক্স করি তাহলে কিভাবে করবা? বডি জাস্ট এ ওয়ার্ড, তাহলে এর আগে পূর্বে কিছু যোগ করে নতুন কোনো ওয়ার্ড তৈরি হয়ে যাবে। তাহলে বডি এখানে যোগ করে পারবা তুমি এমবডি, যে এমটা প্রিফিক্স। আবার দেখো, কালেকশন বা কালেক্ট, এটার প্রিফিক্স যদি চাই আমি, তাহলে কি করবা? তাহলে যোগ করতে পারো, রিকালেক্ট, RECOLLECT, রিকালেক্ট। এই একটা প্রিফিক্স। আরও কয়েকটা এক্সাম্পল নাও। তাহলে শিক্ষার্থীবৃন্দ অবশ্যই খেয়াল করছো যে প্রিফিক্স হলো বাংলা ব্যাকরণে উপসর্গ, ব্যাকরণ ভাষায় উপসর্গ, আর অনুসর্গ হলো পিছনে। আমার যদি ভুল না হয়, স্যারের হেল্প নিলাম আমি। তো এই এন, এম, এরকম। আর দেখো একটা সুন্দর ওয়ার্ড, দেখো পোর্ট। কীভাবে প্রিফিক্স বানাবা? এখন তোমাকে প্রিফিক্স চাওয়া হলো, তাহলে পোর্ট, এখানে যদি এটার আগে যোগ করো, রিপোর্ট, এক্স যোগ করলে এক্সপোর্ট, ইম্পোর্ট, অনেক কিছু হতে পারে। তাহলে আমরা যদি দিই এক্সপোর্ট, দেখছো, এক্সপোর্টকে এক্সপোর্ট করা, রপ্তানি করা। আবার দেখো, এইভাবে ফ্রেন্ড একটা ওয়ার্ড, দেখো ফ্রেন্ড একটা ওয়ার্ড, একে যদি তুমি প্রিফিক্স বানাও তাহলে কি করবা?
ফ্রেন্ড হলো বন্ধু, ফ্রেন্ড হলো বন্ধু, বন্ধু হওয়া ইংলিশ কি? বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখো, আমি ওই প্রিফিক্সগুলো লিখতেছি। EN, EM, RE, EX, B, এটসেট্রা। এখানে বাংলা সহ লিখতেছি আমি, এখানে প্রিফিক্স হিসেবে বসে নিউ ওয়ার্ডস তৈরি করেছে। তাহলে হোয়াট ইজ প্রিফিক্স? আমার সংজ্ঞার সাথে তোমাদের উদাহরণ মিল আছে। সামথিং অ্যাড অর প্লাস বিফোর টু এনি ওয়ার্ড ইজ কল প্রিফিক্স। শিওর, এনশিওর, বডি, এমবডি, কালেক্ট, রিকালেক্ট, পোর্ট, এক্সপোর্ট, ফ্রেন্ড, বি ফ্রেন্ড। এখানে আমি নোট দিয়ে দিছি, নোটটা ভালো করে লিখবা। EN, EM, RE, EX, B, এটসেট্রা এখানে প্রিফিক্স হিসাবে বসে নিউ ওয়ার্ডস তৈরি করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাফিক্স পড়াবো, তারপরে এগুলো চেঞ্জ শিখাবো পরবর্তী ক্লাসে। আজকে কিছু হয়তো হোমওয়ার্ক বা আলোচনা করব যদি সময় পাই। তো ঠিক আছে, আমি মুছে দিলাম সম্পূর্ণ। এখন দেখো সাফিক্স নিয়ে আলোচনা করি একটু। আবার দেখো, হ্যাঁ ঠিক একইভাবে লেখো আবার। হোয়াট ইজ সাফিক্স? এখানে একটা খেয়াল করো, প্রিফিক্স মানে না কিন্তু ডাবল এফ না। অনেকে আমরা প্রিফিক্স সাফিক্স দুইটাই ডাবল এফ দিই। প্রিফিক্সে সিঙ্গেল এফ আর সাফিক্সে ডাবল এফ, এটা খেয়াল রাখবো, বানানটা ভুল করো না প্লিজ। এখানে সাফিক্স কি, ঠিক ওই রকম করে সংজ্ঞাটা সাজাও। এটা সামথিং অ্যাড হবে আফটার নাউন, আফটার ওয়ার্ড। সামথিং, সামথিং অ্যাড আফটার এনি ওয়ার্ড, সহজ করে সংজ্ঞাটা দিলাম, ইজ কল্ড সাফিক্স। সামথিং অ্যাড আফটার এনি ওয়ার্ড ইজ কল্ড সাফিক্স। অর্থাৎ এটা আমরা আরও এইভাবে করতে পারি সংক্ষেপে তোমাদের মনে রাখার জন্য। আমরা যেভাবে শিখছি অনেক সময়, পূর্বে প্লাস প্রেফিক্স, যাই কিছু প্লাস হবে, আবার পরে প্লাস সাফিক্স। আর ক্লিয়ার করে দিলাম। তাহলে মনে রাখবা, পূর্বে যদি প্লাসে নতুন ওয়ার্ড তৈরি হয় তাহলে হবে প্রিফিক্স, একটু আগে আলোচনা করলাম। পরে যদি প্লাস হয় তাহলে হবে সাফিক্স। আমরা যেহেতু সাফিক্স পড়াচ্ছি, এখন আমি সাফিক্সের এক্সাম্পল দিচ্ছি, দেখো। যেমন দেখো, ডেভেলপ, সাফের আমি এইভাবে সংক্ষেপ দিলাম, তোমরা আমার সাথে সাথে করবে ইনশাল্লাহ। ডেভেলপ। আবার দেখো, ইমপ্রুভ, সাফিক্স। আবার লেখম বিট্রে, বিরোধিতা বা বিশ্বাসঘাতকতা করা। বিট্রে করা আমরা বলি, বিট্রে করে আমরা অনেকেই বিট্রে বলি, ওই রকম আর উচ্চারণ কম, বিট্রে সাফিক্স। তারপর দেখো পে,
পরিশোধ করা দেওয়া। পে এরও সাফিক্স, আবার দেখাও এরকম হতে পারে রিফিউজ, প্রত্যাখ্যান করা, রিফিউজ, এটা যদি সাফিক্স হয় ঠিক আমরা ওইটার মতো উদাহরণ দিচ্ছি, ওগুলো এখন দেখে নাও। তাহলে আমরা কী কী লিখলাম? ডেভেলপ, ইমপ্রুভ, ডেভেলপ, ইমপ্রুভ, বিট্রে, পে, রিফিউজ। তাহলে আমরা এমন কোনো লেটার, ওয়ার্ডের অর্ধাংশ, আসলে প্রিফিক্স সাফিক্সটা পূর্ণ কোনো ওয়ার্ড না, এই প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে নতুন ওয়ার্ড তৈরি হবে। তাহলে ডেভেলপের যদি সেটা আমরা মেন্ট যোগ করি তাহলে কি হবে? ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। খেয়াল করো কি যোগ করছি আমরা? মেন্ট যোগ করছি। আবার দেখো ইমপ্রুভ, ইমপ্রুভমেন্ট, এখানেও মেন্ট। বিট্রে এটা কিন্তু আলাদা, এটার সাথে এল যোগ করবা, বিট্রেয়াল, এল আমি আন্ডারলাইন করে দিচ্ছি। দেখো পে পারো, পেইড হতে পারে, আর পেমেন্ট, ওকে আমি এটা পেইড লিখলেও কোনো ভুল হবে না। হ্যাঁ, পেইড, হ্যাঁ। আচ্ছা দেখো রিফিউজ হলো ভার্ব হিসেবে আছে, রিফিউজাল, প্রত্যাখ্যান, রিফিউজাল। এই যে মেন্ট, এখানে কী ব্যবহৃত হয়েছে দেখো? বিশেষ করে মেন্ট, আরও অনেক আছে, আমি কটা উদাহরণ ইউজ করছি এখানে। আল বা আইডি এটসেট্রা, এখানে এই কয়টা উদাহরণ ব্যবহৃত হয়ে সাফিক্স গঠন করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাফিক্সটা কি এটা অন্তত ক্লিয়ার হলো, যে সামথিং এট আফটার এনি ওয়ার্ড ইজ কল্ড সাফিক্স। সংক্ষেপে আমরা বোঝাচ্ছি, পূর্বে যোগ হলে প্রিফিক্স, পরে যোগ হলে সাফিক্স। তোমাদের কেউ প্রশ্ন করলে হোয়াট ইজ সাফিক্স, সাফিক্স মিন্স অ্যাডিং সামথিং টু এনি ওয়ার্ড বিফোর এনি ওয়ার্ড। আর হোয়াট ইজ প্রিফিক্স, হোয়াট ইজ প্রিফিক্স, ফার্স্ট এটা বলো। তাহলে প্রিফিক্স হলো সামথিং এট বিফোর এনি ওয়ার্ড, এক সংক্ষেপে বলবা। আর সাফিক্স হলো সামথিং এট আফটার এনি ওয়ার্ড। আর প্রিফিক্স এবং সাফিক্স সাধারণত ডিরেকশনের মাধ্যমে চেঞ্জ হবে। কোনো ওয়ার্ডের প্রিফিক্স সাফিক্স দুইটাই চাইতে পারে। এটা নট অনলি ক্লাস ক্যাডেট 6, 7, 8, 9, 10 এবং অন্যান্য ক্লাসেও এই প্রিফিক্স সাফিক্সের চ্যাপ্টার তোমরা পাবে। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যেটা ব্রেকেটে চেঞ্জ করবা, যদি আমি এখন সময় পাই করব, না হলে হোমওয়ার্ক হিসেবে থাকবে। এই 8-10টা বা দিচ্ছে ওয়ার্ড দিচ্ছে প্রিফিক্স বা সাফিক্স। তোমরা লেখো চেঞ্জ অ্যাজ ডিরেক্টেড। দেখি আমরা চেক ইউর সেলফ, আমরা নিজেকে চেক করি। আমি লিখিয়ে দিলাম চেক ইউর সেলফ, মাত্র 10 টাকা। চেক ইউর সেলফ। নাম্বার 1 উইক, হ্যাঁ সাফিক্স, ঠিক আছে। নাম্বার 2 মেথড, সাফিক্স। নাম্বার 3 লিটল, প্রিফিক্স। তারপরে লিখো উইক, মেথড, লিটল। সাফিসিয়েন্ট, এর লেখো প্রিফিক্স।
লেখাম এডুকেট, এডুকেট, এটা লিখবা সাফিক্স। এখন আমি উল্টা পাল্টা করে দিতেছি, দেখো লেখাম টার্ড, সাফিক্স। ম্যান, প্রিফিক্স। হোল, সাফিক্স। নো, সাফিক্স। আবার একটা ওয়ার্ড রিপিট করলাম, এটা প্রিফিক্স দেওয়ার জন্য। পে, এটা করবা প্রিফিক্স। প্রিয় শিক্ষার্থী, আমি 10টা ওয়ার্ড তোমাদের জন্য নিজস্বভাবে মানে হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হলো প্রিফিক্স এবং সাফিক্সের উপরে। সেই প্রিফিক্স সাফিক্সের উপরে আমি জাস্ট 10টা সেন্টেন্স 10টা ওয়ার্ড তোমাদের দিলাম। এটা আমি এখানে অ্যান্সার করে দেবো না, আগামী ক্লাসে এর অ্যান্সারটা আমার চেক দিয়ে পরবর্তীতে আমি এটার উপরে আরও বেশ কিছু ওয়ার্ড লিখাবো, যাতে পরবর্তী ক্লাসে যেন এটা ক্লিয়ার হয়ে যায়। তোমরা ইনশাল্লাহ এটা উইক, মেথড, লিটল, সাফিসিয়েন্ট, এডুকেট, টার্ড, ম্যান, হোল, নো, পে আমার মনে থাকবো। আমি এগুলো সলভ দিয়ে পরবর্তী ক্লাস শুরু করব। আরেকটা ক্লাসে এর উপর আমি নেব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আশা করি তোমরা পড়াশোনায় মনোযোগ দিবে। আল্লাহ হাফেজ।